হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বুকশেলফ। সো আজকের এই ভিডিওটিতে আমরা সলিডওয়ার্ক অ্যাপ্লিকেশনে কীভাবে একটি বুকশেলফ অঙ্কন করা যায় সেটি শিখব। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। অতঃপর আমরা এই ইউনিট কোয়ান্টিটিসটা MMGS এ সিলেক্ট করব। এরপরে নিব ফ্রন্ট প্ল্যান, Ctrl 8 প্রেস করব এবং স্কেচ অপশানে যে এই রেক্ট্যাঙ্গেল একটা সিলেক্ট করে স্ক্রিনে দেখানো অনুযায়ী অঙ্কন করে নেব। তারপরে স্মার্ট ডাইমেনশন দিব 20, এদিকে দিব 1, এন্টার। এবার এটাকে জুম ইন করব যেহেতু অনেক ছোট হয়ে গিয়েছে। এখন আমরা ফিচার্সে যে এক্সট্রুড করব, আমরা এক্সট্রুড করলে দেখতে পাচ্ছি এটা সামনের দিকে চলে আসছে। সো আমরা ব্লাইন্ডের পাশে এই তির্যক চিহ্নতে যদি ক্লিক করি তাহলে এটা অপোজিট সাইডে এক্সট্রুড হবে। সো আমরা সেটাকে সিলেক্ট করব। এরপর আমাদের এই লাইনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রেস করব Ctrl 8 এবং স্কেচে যে আমরা একটা লাইন দেখাবো মিডিল পোর্শনে। এভাবে আসার পরে মিডিলে দেখব আমরা এরকম একটা মিডিল সিগন্যাল দিচ্ছে, মিডিল লাইন পয়েন্ট। এই মিড পয়েন্টে আমাদের স্ক্রিনে দেখানো অনুযায়ী এভাবে একটি লাইন দেখাবো। এবার এটা স্মার্ট ডাইমেনশন দিব, এটাও দিব 20, এটার দৈর্ঘ্য দিব 1 এবং এই নিচের ভূমি থেকে এটার এই অ্যাঙ্গেল পর্যন্ত এটা আমরা 45 ডিগ্রিতে অঙ্কন করব। এন্টার। এরপরে আমরা Ctrl 7 প্রেস করব এবং ফিচার্সে যাব, এক্সট্রুড করব। এক্সট্রুড করলে দেখতে পাচ্ছি সেম ভাবে এটা এক্সট্রুড আবার সামনের দিকে আসছে, কিন্তু আমরা এটাকে পিছনের দিকে দেব কারণ এটা আমাদের বুকশেলফের যে নিচের ভূমি যেটার উপরে বেস করে আমাদের বুকশেলফটা তৈরি হচ্ছে। সো এটা আমাকে ভিতরের দিকে দিতে হবে। সো সেক্ষেত্রে এগেইন আমরা ব্লাইন্ডের পাশে তির্যক চিহ্নতে ক্লিক করব, তারপরে ওকে প্রেস করব। তারপর সামনের এই পোর্শনটাতে ক্লিক করে স্কেচে যাব এবং একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। এটার মিড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে মিড পয়েন্ট সিলেক্ট হয়েছে। এখান থেকে নিচের দিকে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল দেখাবো। তারপর স্মার্ট ডাইমেনশন দেব 1, এন্টার। ফিচার্সে যাব, এক্সট্রুড করব। সেক্ষেত্রে এখানে আমাদের ভ্যালু দিতে হবে 20, এন্টার। ওকে প্রেস করব। এরপর আমরা আমাদের মাউস দিয়ে অথবা কিবোর্ড দিয়ে এভাবে জিনিসটাকে ঘুরিয়ে নিয়ে সামনের এই পোর্শনটাতে ক্লিক করব। তারপর স্কেচে যাব, আবার একটি রেক্ট্যাঙ্গেল দেখাবো। আমাদের যখন এই যে মিড পয়েন্ট সিলেক্ট হবে সেখান থেকে নিচের দিকে বরাবর মিড পয়েন্ট নিয়ে একটা দেখাবো রেক্ট্যাঙ্গেল। সেম ভাবে এখানে আমরা ভ্যালু দেব 1, এন্টার। ফিচার্সে যাব, এক্সট্রুড করব। এখানে ভ্যালু 20 থাকবে, ওকে প্রেস করব।
এবার এটাকে একটু জুম আউট করব ছোট করার জন্য। সামনের এই পোর্শনটাতে ক্লিক করব, এখানে আবার একটি রেক্টেঙ্গেল দেখাবো। মিড পয়েন্ট যখন আসবে আমরা এভাবে ধরে দেখে নিব যে মিড পয়েন্ট কোথায় আসে। এই যে মিড পয়েন্ট, এখানে আমরা নিচে বরাবর একটি রেক্টেঙ্গেল দেখাবো। স্মার্ট ডাইমেনশন নেব 1, এন্টার। ফিচার্সে যাব, এক্সট্রুড করব, এখানে 20 থাকবে, ওকে। সামনের এই পোর্শনটাতে আবার সিলেক্ট করব, স্কেচে যাব, রেক্টেঙ্গেল সিলেক্ট করব, মিড পয়েন্ট আসার পরে নিচের দিকে বরাবর রেক্টেঙ্গেল দেখাবো। স্মার্ট ডাইমেনশন নেব 1, এন্টার। আবার ফিচার্সে যে এক্সট্রুড করব, এখানে 20 থাকবে, ওকে। আবার সামনের অপশনটাতে ক্লিক করব, স্কেচে যাব, রেক্টেঙ্গেল সিলেক্ট করে মিডল পয়েন্ট বরাবর রেক্টেঙ্গেল দেখাবো। স্মার্ট ডাইমেনশন নেব 1, এন্টার। ফিচার্সে যাব, এক্সট্রুড করব, 20 থাকবে। এভাবে আমরা যতবার আমাদের বুক শেলফের এভাবে পার্ট বাই পার্ট সিলেক্ট করব, প্রত্যেকটা বারে এভাবে আমরা পার্ট সিলেক্ট করে রেক্টেঙ্গেল দেখাবো। প্রতিবারে আমরা যতটা উপরে উচ্চতা নিতে চাই ততবার আমরা এভাবে একটি একটি করে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এটা মিড পয়েন্ট। স্মার্ট ডাইমেনশন নেব, দাঁড়ানোর সুবিধার্থে আমরা জুম ইন জুম আউট করব সব সময়। স্মার্ট ডাইমেনশন নেব, সরি আমরা ক্লিক করতে বোধহয় একটু ভুল হয়েছে। যখন আমাদের এরকম ক্লিক করতে ভুল হবে তখন ইএসসি প্রেস করে আবার স্মার্ট ডাইমেনশনে চলে আসব। 1 প্রেস করব, ওকে। ফিচার্সে যাব, এক্সট্রুড করব, এখানে 20 থাকবে, ওকে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের অনেকগুলো শেলফ তৈরি হয়ে গিয়েছে। সো লাস্ট শেলফ যখন তৈরি করব, এখানে লাস্ট অপশানটিতে আমরা মনে করেন যে এই পার্টটি আমাদের লাস্ট পার্ট। সো লাস্ট পার্ট যখন সিলেক্ট করব সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা একটু চেঞ্জ হবে। আমরা রেক্টেঙ্গল যখন দাগাবো, স্মার্ট ডাইমেনশন নেব, ওয়ান, এন্টার। এখানে এক্সট্রুড করার সময় আমাদের এখানে 20 দেওয়া আছে, কিন্তু 20 দিলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা এই সোজা বরাবর থেকে বাইরের দিকে চলে আসতেছে। সো দেখতে জিনিসটা একটু অড লাগে, যার কারণে আমরা এখানে 15 দেব ভ্যালু দিয়ে ওকে প্রেস করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বুক শেলফটা রেডি। এটার শেপে এই সোজাসুজি চলে আসছে, এটা সোজাসুজি চলে আসছে। সো কন্ট্রোল 7 প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি বুক শেলফ রেডি হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে নিজে শিখবেন এবং অন্যকে শেখার সহায়তা করবেন। আল্লাহ হাফিজ।